Hello, my dear students. Welcome to my today's class. My dear students of SSC second year, how are you? I think all of you are well and staying at home. I am missing my classroom, missing those lovely faces before me. Here, this is Shongita Sharkar, lecturer, Department of English, Government BM College, Borishal. So let's start my today's class. Today I will take your class on the topics that is sentence connectors. At first we should know about the question pattern. তোমাদের কোশ্চেনে যেভাবে আসবে এটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর করতে গেলে তোমাদের কিছু ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে। Fill in the blanks with some suitable words or sentence connectors. Question number 10. 10 নম্বর প্রশ্নে সাধারণত আমরা দেখতে পাই সেন্টেন্স কানেক্টরের এই প্রশ্নটি এসে থাকে এবং ইচ কোশ্চেন কন্টেন 0.5 মার্কস, তার মানে 10টি ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে এবং তখন কি হবে, মার্কস হবে 5 মার্কস। তোমাকে 10টি ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে অ্যান্ড ইউ উইল গেট 5 মার্কস। অ্যাট ফার্স্ট উই শুড নো হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টার্স। সেন্টেন্স কানেক্টার্সের ক্ষেত্রে ইউ নো লিঙ্কিং ওয়ার্ডস, দিস ইজ ভেরি কমন টু ইউ। লিঙ্কার্স ওয়ার্ড বা ওয়ার্ড কানেক্টার্স. Linkers words or word connectors are used to link large groups of words. আমরা সাধারণত অনেক বড় সেন্টেন্সের মাঝে কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে থাকি ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সের ক্ষেত্রে। ইউ ক্যান অলসো ইউজ দেম টু কানেক্ট প্যারাগ্রাফস টু গিভ দেম কোহারেন্স। আমরা কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রেও এটি ব্যবহার করে থাকি। তোমাদের কাছে এইটি খুব কমন, যেমন আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, দেয়ারফোর, ফার্দারমোর, অলসো, দেন, টু এই শব্দগুলো ব্যবহার করে থাকি। এই শব্দগুলোই কিন্তু সেন্টেন্স কানেক্টার্স। সেন্টেন্স কানেক্টার্স ব্যবহার করলে একটি সেন্টেন্স পড়তে ভালো লাগে এবং সেটি শ্রুতিমধুর হয়। এই কারণে লিঙ্কিং ওয়ার্ডস কিংবা ওয়ার্ড কানেক্টার্স কিংবা সেন্টেন্স কানেক্টার্স আমরা ব্যবহার করে থাকি। সেন্টেন্স কানেক্টার্স আর ইউজুয়ালি প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। সাধারণত যেটি হয়ে থাকে যে সেন্টেন্স কানেক্টার্স আমরা প্রথমে ব্যবহার করে থাকি। মে বি ক্যাটেগরাইজড অ্যাজ ফলোড। আমরা কিছু উদাহরণ দেখব কী কী ধরনের হয়ে থাকে। অ্যাডিং। অ্যাডিংয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, ফার্দারমোর, ইন এডিশন, টু। You have to memorize all of the words what we should use in adding. তো সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে সেন্টেন্সটি এমন কিছু মিন করছে যেটা দ্বারা অ্যাডিং বোঝাচ্ছে, কোনো কিছু যুক্ত করা বোঝাচ্ছে, তখন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। তোমাকে এই শব্দগুলো আজকে খাতায় তুলে মুখস্থ করে ফেলতে হবে। অ্যান্ড ইন মাই নেক্সট লেকচার অর ইন মাই নেক্সট ক্লাস আমরা কিছু প্র্যাকটিস করব হাউ টু ফিল দ্য গ্যাপস। অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে ফার্দার, ফার্দারমোর, ইন এডিশন, এডিশনালি, দেন, অলসো, টু, বিসাইডস, অ্যাগেন, ফাইনালি অর লাস্ট এগুলো আমরা ব্যবহার করে থাকি। কম্পেয়ারিং। In the case of comparing, we generally use similarly, likewise, as with, like, equally, in the same way. Cause and effect. In the case of cause and effect, because of, as a result of, consequently, therefore, thus, owing to, due to. এই শব্দগুলো কিন্তু তোমাদের কাছে খুব কমন। দেয়ারফোর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট অফ, বিকজ,
এগুলো কিন্তু আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রেও অহরহ ব্যবহার করে থাকি। সিকোয়েন্সিং, এই শব্দগুলো প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ফার্স্টলি, ফার্স্ট, ফার্স্ট অফ অল, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, নেক্সট, meanwhile, now, subsequently. You have to memorize all of the words in the case of sequencing. Illustrating, কোনো কিছু বিশদভাবে বর্ণনা করার জন্য তুমি একটি সেন্টেন্সের প্রথম অংশ বললে এবং তার সাথে আরও কিছু ইনফরমেশন যোগ করলে, তার মাঝে তুমি যদি এই শব্দগুলো ব্যবহার করো, দ্যাট উইল বি এ গুড সেন্টেন্স। ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ইন দ্য কেস অফ। আমরা কোনো উদাহরণ দিতে গেলে মাঝে এই শব্দগুলো ব্যবহার করি, কিংবা শুরুতেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স। কন্ট্রাস্টিং, ইন দ্য কেস অফ কন্ট্রাস্টিং, whereas, alternatively, unlike, on the other hand, nevertheless, তবুও বা তা সত্ত্বেও, however. কম্প্যারিজন, কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সিমিলারলি, ইকুয়ালি, কম্পেয়ারেবল, ইন দ্য সেম ওয়ে, অ্যাজ উইথ। সামারি, আমি যদি কোনো বড় সেন্টেন্স বলি, তার মাঝে যদি পুরো সেন্টেন্সটাকে শর্টে আবার বলতে চেষ্টা করি, তখন আমরা সেন্টেন্সের ওই সেন্টেন্সের পরে এবং দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আমরা বলে থাকি ইন শর্ট, on the whole, in other words, overall, generally, in general, in brief. তুমি কোনো বড় সেন্টেন্স বললে, যদি দেওয়া থাকে কোনো একটি বড় সেন্টেন্স, কোনো একটা ঘটনার ক্রম, এবং তারপরে সেই পুরা সেন্টেন্সটিকে অল্প কথায় প্রকাশের জন্য আবার একটি সেন্টেন্সের শুরুতে এটি দিয়ে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তারপরে আমরা শর্টে ওই সেন্টেন্সটি পুনরায় বলে থাকি। এক্সাম্পল, এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দ্যাট ইজ, সাচ অ্যাজ, স্পেসিফিক্যালি। আমরা কিছু উদাহরণ দেখব। আমরা আজকে কিছু লিঙ্কার্স কিংবা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম, কোন ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়। অ্যান্ড হিয়ার উই শুড সি সাম লাইন্স। হোয়াট শুড উই ডু, অর in which way we should use those words in the sentence. আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করে থাকি আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব। and in my next class we should practice some fill in the blanks. However, this restaurant has the best kitchen in town. However, their staff are quite rude. তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেও কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে তোমাদেরকে ঠিক এমনিভাবে সেন্টেন্সকে ফিল আপ করতে হবে। এই হাউএভারের জায়গাটুকুতে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে একটি শূন্যস্থান বসবে এবং হাউএভার শব্দটি তোমাকে ব্যবহার করতে হবে। হাউএভার শব্দটি তোমাকে যুক্ত করে সেন্টেন্সটি ফিল আপ করতে হবে। এমনিভাবে 10টি লিঙ্কার্স কিংবা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করতে হবে, 10টির জন্য 5 মার্কস। ইন কন্ট্রাস্ট, house prices have gone up this year. In contrast, car prices seem to be decaying. Nevertheless, I was in so much pain. I was in so much pain. I did not want to get up in the morning. Nevertheless, I went to football practice as usual. কন্ট্রাস্টের ক্ষেত্রে আবার দেখো nonetheless. I don't think Hassan had serious behavioral problems. Nonetheless, I will talk to him first thing in the morning. Yet, I have asked you 1,000 times not to leave your dirty socks in the floor. Yet, you keep. তবুও বা তা সত্ত্বেও, you keep, yet,
তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এর শব্দটি বসাতে হবে। কন্ট্রাস্টের ক্ষেত্রে আরও উদাহরণ দেখছি। অন দ্য আদার হ্যান্ড, ইংল্যান্ড হ্যাজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুলস। অন দ্য আদার হ্যান্ড, ইট হ্যাজ দ্য ওস্ট ওয়েদার। অন দ্য আদার হ্যান্ড, দেখো প্রথমে একটি সেন্টেন্স দেওয়া আছে, দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে বসেছে অন দ্য আদার হ্যান্ড। এখানে একটি ব্ল্যাঙ্ক থাকবে এবং তোমাকে অন দ্য আদার হ্যান্ড এই লিঙ্কার্সটি অথবা এই সেন্টেন্স কানেক্টার্সটি দ্বিতীয় সেন্টেন্সটির শুরুতে বসেছে এবং সেভাবে তোমাকে বসাতে হবে। বাই কম্প্যারিজন, গোয়িং আউট উইথ জিম হ্যাড ইটস রিস্ক। By comparison, being with team is as easy as falling off a log. On the contrary, I don't hate Jim. On the contrary, I am rather fond of him. On the contrary, I am rather fond of him. Instead, I don't want to take a side in the argument. Instead, I put my headphones on the listen to some smooth jazz. In any case, I was thinking of going round Jim's place. In any case, I haven't been invited. তো কন্ট্রাস্টের ক্ষেত্রে ইনস্টিড ব্যবহৃত হয়, ইন এনি কেস ব্যবহৃত হয় এবং সেন্টেন্সে এটি এভাবে ব্যবহার করতে হবে। সিমিলারিটির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ধরো লাইকওয়াইজ, ইউ কান্ট গিভ ইউর ফোন নাম্বার টু এভরি ম্যান হু আস্কস ফর ইট। লাইকওয়াইজ, ইউ কান্ট গো আউট উইথ এভরি ওয়ান হু ফ্যান্সিজ ইউ। লাইকওয়াইজ, সিমিলারিটির ক্ষেত্রে লাইকওয়াইজ ব্যবহৃত হয়। দেখো ঠিক একইভাবে বড় একটি সেন্টেন্স প্রথমে দেওয়া হয়েছে, তারপরে লাইকওয়াইজ বসেছে এবং তারপরে বাকি অংশ বসেছে। সিমিলারলি, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ফোন হিয়ার। সিমিলারলি, ইউ হ্যাভ টু সুইচ ইট অফ হোয়েন ইউ আর ইন দ্য লাইব্রেরি। Similarity. Correspondingly, she is an excellent photographer. She is an excellent photographer. Correspondingly, her paintings are works of art. In the same way, cutting down on sugar will help you lose weight. In the same way, doing more exercise. তার মানে পাশাপাশি তোমাকে ইন দ্য সেম ওয়ে একইভাবে তোমাকে এক্সারসাইজও করতে হবে। দেখো দুটা সেন্টেন্স পাশাপাশি প্রায় একই ধরনের, কিন্তু সিমিলারিটি বোঝাচ্ছে মাঝখানে শব্দটি বসেছে ইন দ্য সেম ওয়ে। তোমাকে অর্থটির দিকে খেয়াল রাখতে হবে, প্রথম অংশের অর্থ এবং দ্বিতীয় অংশের অর্থ, দুটি অংশের অর্থ দ্বারা বুঝতে হবে এটা কি সিমিলারিটি বোঝাচ্ছে, অ্যাডিং বোঝাচ্ছে, কজ অ্যান্ড ইফেক্ট বোঝাচ্ছে, ফর এক্সাম্পল বোঝাচ্ছে, নাকি সিকোয়েন্সিং বোঝাচ্ছে। তোমাকে এই জিনিসটি প্রথমে বুঝতে হবে, তারপরে তোমাকে একটি লিঙ্কার্স বা সেন্টেন্স কানেক্টার্স ব্যবহার করতে হবে। তখন তোমার জন্য এটি খুব নিখুঁত হয়ে যাবে যে আসলে কোন শব্দটি তুমি এখানে বসাবে। তোমাকে অর্থের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অলসো, I want to talk to Prince Harry when I am in England. Also, I want to meet his sister-in-law. So, that's all about my today's lecture. So, what we have learned from today's class. Today's class was on sentence connectors, and you have to know what is sentence connectors and you have to memorize what we should use for filling gaps in adding, addition, comparing, cause and effect, sequencing, illustrating, contrasting,
কম্প্যারিজন, সামারি, এক্সাম্পল, কন্ট্রাস্ট। এখন কন্ট্রাস্টের ক্ষেত্রে কী কী উদাহরণ ব্যবহার করব সেগুলো আমরা দেখেছি, এবং সিমিলারিটির ক্ষেত্রে আমরা আজকে খুব অল্প কিছু উদাহরণ দেখলাম। অ্যান্ড ইন মাই নেক্সট লেকচার I will discuss in details through some practices. So you should practice all of these things in your home or at your home, and you should do or you should memorize all of the connecting words or connectors that will help you to fill in the gaps. So thank you very much for watching, and stay at home and stay safe. Thank you all.